ওই পারে কর্ণফুলী থানা, এইদিকে হচ্ছে বাকলিয়া থানা, দুইটাই সিএমপি ভুক্ত। তাহলে একটা শহরের মাঝখানে নদী থাকলে সেখানে টোল নেবেন আপনি কোন যুক্তিতে? আপনারা জানেন যে একটা শহরের মাঝখানে যদি নদী থাকে বিশ্বের কোথাও টোল নেওয়া হয় না। আমি উদাহরণস্বরূপ আগেও বলেছি, লন্ডন ব্রিজ, হাওড়া ব্রিজ, তারপরে আপনার আরও অনেক ব্রিজ আছে যেগুলো, যেমন টোল ফ্রি ব্রিজের মধ্যে স্কটল্যান্ডে ফ্রেঞ্চ ব্রিজ, তারপরে যুক্তরাষ্ট্রের অনেকগুলো টোল যেগুলো আগে নেওয়া হতো ওগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ ইট ইজ ইলিগ্যাল। একটা শহরের ওয়ান সিটি টু টাউন, একটা শহরের দুটা শহর যদি নদীর দুই পারে থাকে সেখানে টোল নেওয়া অবৈধ, সম্পূর্ণ অবৈধ। এটা একটা রাষ্ট্রীয় সন্ত্রাস। এটা টোলের নামে এটা জনগণের উপর চাপিয়ে দেওয়া একটা বোঝা। এটা সম্পূর্ণ অন্যায়ভাবে নেওয়া হচ্ছে এবং নেওয়ার কারণে ওই পারের আর এই পারের বাসিন্দারা নির্যাতিত হচ্ছে, তাদের তো জুলুম করা হচ্ছে। এই বৈষম্য অপনোদনের জন্য আজকে আমরা এখানে এসেছি। আর টোল সেখানে দৈনিক আমরা শুনেছি মিডিয়ার মাধ্যমে, আপনাদের থেকে শুনেছি 25 থেকে 30 লক্ষ টাকা। বিশেষ করে এই শীত মৌসুমে কক্সবাজার যখন পর্যটকরা হুমড়ি খেয়ে পড়ে পঙ্গপালের মতো ছুটে আসে সারা বিশ্ব থেকে, তখন এটা ডাবলও হয়ে যায়। কিন্তু এই টাকা কিভাবে কোথায় যাচ্ছে সেটাও একটা প্রশ্ন, সেটারও স্বচ্ছতা আমাদের মধ্যে নেই। কিভাবে টোল ডাকা হয়, কারা এটা ভোগ করে, এটাও একটা চাঁদাবাজির ভাগাভাগি সেখানে হয়। তো আমি মনে করি একেবারে আইনের দৃষ্টিতে আমাদের যে সাংবিধানিক অধিকার, যে ওই পারে আমি যদি ঘর করি, আমার বাড়ি আছে, আমি কেন এই পারে আসতে আমাকে টোল দিতে হবে বা যেতে টোল দিতে হবে? আমাকে আমার অফিসে আসতে হয়, আমার স্ত্রী সে তার কাজে যেতে পারে, আমার সন্তানরা তার লেখাপড়ার জন্য স্কুলে আসতে পারে, যেতে পারে। তো দৈনিক যদি আমি 1000 টাকা আমার টোল যায়, তাহলে মাসে আমার কত যাচ্ছে, বছরে কত যাচ্ছে? তাহলে তো ওইখানে বাড়ি, আমি এখানে আরেকটা বাড়ি করতে পারবো। অনেকে এখানে বাড়ি ভাড়া নিয়ে আছে নিজের বাড়ি থাকা সত্ত্বেও, টোলের অত্যাচারের কারণে। এই অত্যাচার দূর করা সময়ের দাবি। আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, আমরা চাই এই টোল, অন্যায় টোল বন্ধ করা হোক। আমরা কর্ণফুলী, যেটা কর্ণফুলী ব্রিজ, শাহ আমানত, যেটা নতুন ব্রিজ বলা হয়, এই ব্রিজটা আপনারা জানেন ঘূর্ণিঝড়ের সময় একটা এরশাদ আমলে একটা ব্রিজ ছিল, এটাও নেদারল্যান্ডের অনুদান ছিল। সেটা ভেঙে যাওয়ার পরে এই ব্রিজটা করা হয়েছে, এটাকে নাম দেওয়া হচ্ছে শাহ আমানত রহমতুল্লাহ আলাইহ সেতু। এই সেতু এটাও বিদেশি অনুদানে হয়েছে এবং এই ব্রিজের টাকা অনেক আগে উঠে গেছে। এখনও পর্যন্ত এটাকে পুঁজি করে এভাবে টাকা আদায় করা, এটা জনগণের আপাত দৃষ্টিতে মনে হচ্ছে রাষ্ট্র কিছু টাকা পাচ্ছে, কিন্তু সার্বিকভাবে আপনি যদি চিন্তা করেন, একটু ব্রড গেজে গিয়ে যদি চিন্তা করেন, দেখবেন এই চাঁদার কারণে নগর উন্নয়ন থমকে আছে, শহর এক্সপান্ড হচ্ছে না। আজকে চট্টগ্রাম শহর সংকুচিত হয়ে গেছে, এখানে নদী নালা খাল বিল সব ভরাট করে মানুষ বাড়ি বানাচ্ছে। কেন বানাচ্ছে? আজকে পাহাড়গুলো একটাও নাই, কয়েকটা আছে, এগুলো চলে যাওয়ার পথে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। এই প্রাচ্যের রানী চট্টগ্রাম, এত সুন্দর একটা, যেখানে পর্যটকরা এসে চট্টগ্রামকে ভালোবেসেছে, সেই চট্টগ্রামে এখানে ইস্পাহানি এসে থেকে গেছে পাহাড়ের উপর বাড়ি করে, উনি এখানে ব্যবসা বাণিজ্য করছেন। অনেকেই বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে এখানে ছুটে এসেছেন। আপনি তো জানেন আমাদের যদিও তথ্য অধিকার আইন আছে, তথ্য জানার অধিকার আছে, কিন্তু আমরা তথ্যগুলো পাই না, এটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে পাই না। মিডিয়ার মাধ্যমে আমরা যা পেয়েছি তাতে একেবারে ক্লিয়ার কাট একটা হিসাব পেয়েছি, 25 থেকে 30 লক্ষ টাকা ডেইলি এখানে আদায় হয়, টোল আদায় হয়। আর ভারত আমাদের প্রতিবেশী দেশ, সেখানে দেখেছেন যে এই হাওড়া ব্রিজে কোনো টোল নেওয়া হয় না। তাহলে হাওড়া ব্রিজে যদি টোল নেওয়া না হয়, এপার ওপার বাসিন্দাদের থেকে পারাপারের জন্য বা কারো কাছ থেকে টোল নেওয়া হয় না। আপনি দূর দূরান্তে যান, সেখানে আপনি টোল নিতে পারেন। এবং কিন্তু এটা তো চট্টগ্রাম শহর, ওই পারে কর্ণফুলী থানা, এইদিকে হচ্ছে বাকলিয়া থানা, দুইটাই সিএমপি ভুক্ত। তাহলে একটা শহরের মাঝখানে নদী থাকলে সেখানে টোল নেবেন আপনি কোন যুক্তিতে? এটা আন্তর্জাতিকভাবে এটা স্বীকৃত একটা নীতি যে, এবং এটা আমার নাগরিক অধিকার। আমি আমার বাড়ি থেকে শহরের ভিতর শহরে যাব, সেখানে কেন আমি টোল দেব? আমি তো অন্য শহরে যাচ্ছি না, আমি চট্টগ্রাম থেকে ঢাকা গেলে টোল দিতে পারি, লম্বা সেতু যেগুলো, সেখানে আমি টোল দিতে পারি। কিন্তু আমার বাড়ি থেকে আমার বাড়িতে যাব, এই পারেও আমার শহর, এই পারেও আমার শহর, আমার শহর থেকে আমার শহরে যাব, আমি কেন টোল দেব? এটা তো কোনো যৌক্তিকতা হতে পারে না। এখানে মূলত টোলটাই আমরা মনে করতেছি চাঁদাবাজি, জনগণের উপর চাপিয়ে দিয়ে একটা বোঝা, এটা একটা রাষ্ট্রীয় সন্ত্রাস আমরা মনে করি।
এখানে যারা টোল ডাকেন এগুলো পলিটিক্যাল কিছু ব্যক্তিকে একটা আইওয়াশ করে টোল নিলামটা ডাকা হয়, সেখানে নিলামটাও ফেয়ার হয় না। ফেয়ার হলো এটা আমরা মনে করি এটা অবৈধ, এই টোলের নিলামটাই অবৈধ, এটাকে আমরা চ্যালেঞ্জ করতে চাই। আমরা আপনাদের মাধ্যমে প্রথমে সরকারকে জানাতে চাই, সরকার যদি এটা বন্ধ না করে তাহলে আমরা আমাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করব। একজন নাগরিক তার বাড়িতে যেতে টোল দেবে কেন? শহরের ভিতর শহরে কেন টোল হবে? একটা শহরের মাঝখানে যদি নদী, প্রবাহমান নদী থাকে, সেই নদীর দুই পারে যদি শহর গড়ে ওঠে তাহলে সেখানে টোল কেন দেবে? আমরা তুরস্কেও দেখেছি যে সেখানে নদীর এই পারে ওই পারে শহর আছে, ওখানে তো টোল দিতে হয় না। এখন যারা পর্যটকরা আসবে, পর্যটকদের থেকে তো ট্যাক্স নেওয়া হচ্ছে, তাদের বিমানের ট্যাক্স নেওয়া হচ্ছে, গাড়িতে ট্যাক্স নেওয়া হচ্ছে, সব জায়গায়। এবং কক্সবাজার ভিজিট করার জন্য সুনির্দিষ্টভাবে আপনি ট্যাক্স নিতে পারেন, পর্যটন ট্যাক্স নেওয়া এটা আইনে বিধান আছে, এটা বৈধ। কিন্তু আপনি আমার শহর মাঝখানে কর্ণফুলী নদী ওই পারে আমার বাড়ি, আমি এখানে ভাড়া বাসায় থাকতে হচ্ছে, আমি আমার বাড়িতে থাকতে পারতেছি না, আমার এই অধিকার ক্ষুণ্ণ করার অধিকার রাষ্ট্রের নেই। এই যে 519টা প্লট আমরা কিনে রেখেছি 33 বছর আগে, এখনো বাড়ি করতে পারতেছি না। আসুক, কয়বার টোল দেবে একটা লোক? কয়বার টোল দেবে? কয়বার ট্যাক্স দেবে? তার থেকে তো পর্যটন ট্যাক্স নেওয়া হচ্ছে, ভ্যাট নেওয়া হচ্ছে, বিমান থেকে, ট্রেন থেকে, বাস থেকে, সব জায়গা থেকে, টিকিট থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে, কিন্তু আবার নতুন করে এখানে টোল দেবো কেন? আমরা চাইব, সরকারকে আমরা আইনের মুখোমুখি করতে চাই না। রাষ্ট্র সংস্কার হচ্ছে, বাংলাদেশ একটা বড় ধরনের বিপ্লবের মাধ্যমে একটা বৈষম্য বিরোধী সমাজ গঠনের স্বপ্নে আমরা বিভোর। যে মুহূর্তে রাষ্ট্র বৈষম্য দূরীকরণের জন্য এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে রাষ্ট্রকে আমরা জানাতে চাই আমাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, আমাদের উপর অত্যাচার হচ্ছে, জুলুম হচ্ছে, নাগরিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। এই অধিকার বাস্তবায়নে রাষ্ট্র যদি এগিয়ে আসে, আমরা রাষ্ট্রকে স্বাগত জানাবো। রাষ্ট্র বৃহত্তর স্বার্থে, নাগরিকদের বৃহত্তর স্বার্থে এই ছোট্ট স্বার্থতা ত্যাগ করবে, এটা আমরা আশাবাদী। আর নইলে আমরা তো একটা শান্তিপূর্ণ আন্দোলন, আমরা ইতিমধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রকে স্মারকলিপি দিয়েছি, আমরা সিএনবিকে, স্থানীয় প্রশাসনকে, সবাইকে আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা শান্তিপূর্ণ উপায়ে আমরা এটা শুরু করেছি। এরপরে আমাদের 17 তারিখ যে একটা মানববন্ধন হবে, সেখানে আমরা জানিয়ে দেব পরবর্তী কর্মসূচি। আমরা পর্যায়ক্রমে জনমত গঠন করে পরবর্তীতে আমরা আমাদের আইনি অধিকার প্রয়োগের জন্য, বিশ্বের কোথাও যদি এই টোল না থাকে নদীর দুই পারে শহরে, আমার এখানে থাকবে কেন? এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হচ্ছে, আমাদের সাংবিধানিক অধিকারের ক্ষুণ্ণ হচ্ছে, ন্যাচারাল জাস্টিস ভায়োলেশন হচ্ছে, স্বাভাবিক ন্যায় বিচার যেটা সাংবিধানিক অধিকার সেটা ক্ষুণ্ণ হচ্ছে। আমরা এটাকে চ্যালেঞ্জ অবশ্যই করবো ইনশাআল্লাহ। 1 মিনিট আমি একটু বলি। আমি গভর্নিং বডির মেম্বার, আবার চট্টগ্রাম জজ কোর্টের আইনজীবী।